রে কবর থেকে বলছি মাগো আছি বড় বিপদে, কেন আজান দিলে যায় না মানুষ মসজিদে। ছিলে চলো নাই কি করে হৃদয়ে রাখি তোমায়, কিভাবে সুখী বলো দেখি তোমায়। পিপ্পাপিরা পাপু তুমি 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 দুঃখ পাও, তুমি কষ্ট পাও, এই আমি চাই। রাত 2টার সময় এটা শুরু করে আমার সুরে গানটা শওকত আলী ইমনের কম্পোজিশন এবং এইচ.এম. নিপুর লেখা। আমি বলেছিলাম যে গানটা হিট হবে রাত 2টার সময়, ইনশাল্লাহ হিট। আসলে গানটা হিট হয়েছিল। আরেকটা বিষয় জানতে চাবো আপনার মানে হ্যাঁ, গজল কিন্তু এখন আর করবো না, কারণ স্টেজে করে ফেলেছি। গজল আমি করছি, মৌলিক গজল করছি। দর্শকদের উদ্দেশ্যে একটা গজল শুনতেই চাই। कोई दुख देने को आया, कोई दुख सहने को आया, कोई दुख देने को आया, कोई दुख सहने को आया। মানে কেউ দুঃখ দিতে আসে আর কেউ দুঃখ সইতে আসে, আর আমি পৃথিবীতে জন্ম নিয়েছি দুঃখ সবার জন্য। এটা আমার মৌলিক গজল। থ্যাংক ইউ, শুক্রিয়া। আমি কিন্তু 2003 সালে বেগম মানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে গান করতে গিয়েছিলাম। এটা হচ্ছে মায়ানমার, আমি আর শাকিলা জাফর। তো সেখানে যে গানটা আমি গেয়ে একদম মাত করে দিয়েছিলাম, সেই গানটা এখন মানুষের মতো জাতীয় সঙ্গীত। যে হইজার ভিতর গাতি রে কমে তোমারে, কত বছর আগে দেখো। সিনার লগে বান্দি রে কমে তোমারে ও নাই রে, হইজার ভিতর গাতি রে কমে তোমারে। তো ওনার সফর সঙ্গী হয়ে গিয়ে বার্মার রাজা পর্যন্ত এই গানে নেচেছিলেন লুঙ্গি পরে, আমার মনে আছে। সেখানে জনক তারেক রহমানও ছিলেন, তখনকার ফরেন মিনিস্টার বাণিজ্য মন্ত্রী আমার দুষ্ট ভাই মুর্শেদ খান, তারেক রহমান সাহেব, ফালু ভাই, সবাই ছিলেন। এই শেখ হাসিনা আমল ভাই আমাকে গান করিয়েছে টানের লোকটি, সেখানে ডিসি সাহেব আমাকে দিয়ে গান করিয়েছেন। তা আমি গাইতে চাই। দেলোয়ার হোসেন সাইদি সাহেবও আমার গান পছন্দ করেন, তার ছেলেদের সাথেও কিন্তু গান এখন আমার ভালো শুনবে। এখন দেখা হলো আমার জড়িয়ে দেবে। তো এরশাদ সাহেব আমাকে পছন্দ, ক্যামেরার দিক থেকে কথা ভক্ত ছিলেন। আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব প্রেসিডেন্ট, তিনি আমার খুব ভক্ত ছিলেন। তো রাজনীতি আমার মনে হয় শিল্পীদের রাজনীতিতে যাওয়া উচিত না। কিন্তু যে বিষয়টা আমরা লক্ষ্য করছি, অনেক শিল্পী কিন্তু রাজনৈতিকভাবে অনেকে এই 5 আগস্টের আগে যদি বলি যে তারা অবহেলিত ছিল, কিন্তু এখন তারা ফ্রন্ট লাইনে আসতেছে। অনেকে অবহেলিত ছিল না, এবং এই 17 বছর 16 বছরের কথা বলে অনেকে সুযোগ নিচ্ছে। দেখা গেল তারা কন্টিনিউ গান করে গেছে, সেটা কোনো ব্যাপার না। যারা ওরকমভাবে একদম পলিটিক্সের সাথে জড়িত ছিল তাদের তো একটু সমস্যা হচ্ছে। আরেকটা বিষয়টা জানতে হবে যে কোয়ালিটি, আমরা আপনাদের যে সময়কার গান এখনও আমাদের মুখে কিংবা এই জেনারেশনের মুখে আছে, কিন্তু বর্তমান সময় যারা গান গাচ্ছে হয়তো বা ভালো গাচ্ছে, কিন্তু কালের বিবর্তনে তারা হারিয়ে যাচ্ছে। দেখা গেছে 10 দিন 15 দিন 1 মাস পরে এই গানগুলো শুনতে পাচ্ছি না। তো সেই জায়গা থেকে কি বলবেন? কারণ আগের গানগুলো এত টাচি এবং এত সুন্দর লিরিক, হ্যাঁ, এত সুন্দর কথা, সুন্দর সুর, সুন্দর কম্পোজিশন ছিল, যার কারণে মানুষ এখানে গুনগুন করে গানই করে। এবং নতুন প্রজন্ম যারা, ওরাও পুরোনো গানগুলোই করছে, কাভার করছে। এই যে তবে নতুন প্রজন্ম যে সবাই যে খারাপ করছে সেরকম নয়। আমি সর্বশেষ হানিফ সঙ্গীদের, আমাদের প্রিয় হানিফ সঙ্গীদের ইত্যাদিতে আমি একটা গান গেয়েছি ইমরানের কম্পোজিশনে, সুরে। গানটা খুব ভালো হয়েছে, আপনারা হয়তো শুনেছেন ইত্যাদি। অনেকদিন পরে আপনাকে পেলাম, গান না শুনে গানটা আমি দিয়ে গেলাম। আরেকটা গান, তুমি দুঃখ পাও, তুমি কষ্ট পাও, এই আমি চাই, তুমি বোঝো